আপনি বলেছেন যে যিশু ক্রুশবিদ্ধ হননি, ব্যাখ্যাও দিলেন, প্রমাণও দিলেন। তাহলে এখান থেকে কি আমি দাবি করতে পারি না, যেহেতু তিনি মারা যাননি, আর তিনি জন্মেছেন একজন পিতা ছাড়া? আমরা জানি ঈশ্বরের পিতা হয় না, ঈশ্বর কখনো মরে না। তাহলে তো এখানে দাবিও করা যেতে পারে যে যিশুই হলো ঈশ্বর। তো আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই, আপনার প্রশ্নটা করে ফেলুন। আচ্ছা, বাইবেলে ৬টা জায়গায় আমি পেয়েছি যে যিশু ক্রুশবিদ্ধ হয়েছেন এবং মারা গিয়েছেন। রেফারেন্স গুলো আগেই বলছি না, আমি বলছি। বাইবেলে গসপেল অফ ম্যাথিউ থেকে শুরু করে প্রেরিত পর্যন্ত ৬টা জায়গায় উল্লেখ আছে যে যিশু ক্রুশবিদ্ধ হয়েছেন এবং মারা গিয়েছেন। অপর একটি ধর্মগ্রন্থ কোরআনে উল্লেখ আছে যে যিশুকে তারা হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি। এখানে সূরা নিসাতে শুধুমাত্র উল্লেখ আছে যে যিশু ক্রুশবিদ্ধ হয়েছেন। তো এখন একটি ধর্মগ্রন্থের ৬টা জায়গায় একটা মানে খুব বড় অংশ রেফারেন্স এখানে উল্লেখ আছে যে যিশু ক্রুশবিদ্ধ হয়েছেন, মারা গিয়েছেন। ৬টা জায়গায় উল্লেখ আছে, কিন্তু কোরআনের মতো একটি কিতাবে মাত্র একবার উল্লেখ আছে। তাহলে কি বলা যায় না যে ওই একটা রেফারেন্সের বিরুদ্ধে আমি ৬টা রেফারেন্স দাঁড় করালাম? যেহেতু সংখ্যার দিক থেকে, রেফারেন্সের দিক থেকে বাইবেলের এটাই বেশি, অতএব বাইবেলই সত্য। আচ্ছা, আমি তাহলে আপনার প্রশ্নটা বুঝে গেলাম। এখন ধরুন আপনি আমাকে দেখালেন যে এখানে এই যুদ্ধক্ষেত্রে ভাই দেখুন এখানে ১০ লক্ষ মানুষ এসেছে। কি নিয়ে এসেছে? বন্দুক নিয়ে এসেছে যুদ্ধ করার জন্য। অপরদিকে সারো ভাই কি বললেন? এই যে আমাদের এখানে ওনার একজন আছে, এখানে একজন, এক ব্যক্তি তার হাতে কি একটা রিমোট কন্ট্রোল পারমাণবিক বোমা, অ্যাটম বম। বুঝতে পেরেছেন? এখন কি আপনি বলবেন এখানে ১০ লক্ষ লোকের সাথে তো ভাই একজনের পারমাণবিক বোমা তো এখানে কিছু হবে না? ওরা তো ১০ লক্ষ সংখ্যা বেশি। আপনি কি মনে করেন এখানে যুক্তি খাটে? এখানে একটা বোতাম টেপা দিলেই ভাই ১০ লক্ষ মানুষ ধূলিসাৎ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কোরআনে এরকম হাজারো হাজারো লক্ষ লক্ষ ৬, ৭, ৮ এরকম আয়াতের প্রয়োজন নেই ভাই। এক আয়াত দিয়েই কোরআন সেগুলোকে পরিষ্কার করে দিয়েছে যে ওমা কাতালুহু ইয়াকিনান, তারা নিশ্চিতভাবে তাকে হত্যা করেনি। ওমা সালাবুহু, এই যে ওয়ালাকিন শুববিহা লাহুম, তাদের কাছে মনে হয়েছিল। এই যে যে আয়াতগুলো এরকম এসেছে ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, যে তারা তাকে শুলেও চড়ায়নি, তাকে হত্যাও করেনি, তাদের কাছে মনে হয়েছিল এটা। এই যে একটা বিভ্রম, তারা নিজেই সেই বিভ্রমে পড়ে গিয়েছিল, যেমন তারা মনে করেছিল এরকম হয়েছে। তাহলে এই যে মনে করা থেকে যে গুজবটা ছড়িয়েছিল, এই গুজবটা অনেকের কাছে গিয়েছে, কিউ সোর্সে গিয়েছে, যে কিউ সোর্স অবলম্বনে মার্ক তার গসপেলটা লিখেছে, এবং এই মার্কের গসপেল অবলম্বনে ম্যাথিউ এবং লুক সেগুলি লিখেছে। তাহলে একজনের কাছ থেকে আরেকজন কপি করে নিচ্ছে এবং এই গুজবটা এভাবেই ছড়াচ্ছে। ছড়াতে দেখা গেল কি অনেক খ্রিস্ট ধর্মের অনেক যে পুস্তকগুলোতে সেগুলা এখন আমরা পড়তে পাচ্ছি, দেখতে পাচ্ছি। এটা হচ্ছে রুমার। কিন্তু আমরা বলছি এরকম যে এটা শুধুমাত্র এই নিছক একজন দুজনের রুমার ছিল না, ওয়েল স্প্রেড রুমার ছিল এরকম। এটা গুজবটা এমনভাবে ছড়াচ্ছে যেমন এই যে ইরাকে পারমাণবিক বোমা আছে, এরকম গুজব আমরা শুনলাম না এক সময়? এমনকি এই আমেরিকান প্রেসিডেন্টও বলছিল হ্যাঁ তাদের কাছে এরকম আছে, কিন্তু পরে আপনি জানলেন যে এরকম কোন ধরনের পারমাণবিক শক্তি তাদের কাছে ছিল না। ঠিক কি না? কিন্তু এইরকম গুজব অনেক মানুষ ছড়ায় পাওয়ারের মাধ্যমে, প্রতিপত্তির মাধ্যমে, হ্যাঁ, এই যে সরকারি অনুমোদনের মাধ্যমে এই গুজবগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারে। এই জন্য বাইবেলের যে উদ্ধৃতি আপনি দিলেন ভাই, ছোটা কেন ভাই, বাইবেলের প্রতিটি পৃষ্ঠায় যদি এরকম বলা থাকতো তারপরে আমরা বলতাম যে এটা গ্রহণযোগ্য নয়। কারণ এটা যে ঘটনা এরকম ঘটেছিল কেউ স্বচক্ষে দেখেনি, কেউ স্বচক্ষে দেখে সেটা লিখেনি, কেউ স্বচক্ষে দেখে সেটা বর্ণনা করেনি, যায় পরবর্তী একজন বর্ণনা করেছেন। আমি যদি আপনাকে বলি একজন মানুষের নাম বলেন তো ভাই যে স্বচক্ষে দেখে, ক্রুশবিদ্ধতা দেখে সে নিজে লিখেছে, তার লেখাগুলো আমাদের কাছে আছে, একটা নামও বলতে পারবেন না। এমন কোন, এই যে আমাদের খ্রিস্ট ধর্মের যে ভাইয়েরা যেগুলো আছেন, হ্যাঁ, আপনাদের উপরে তো স্ট্রিম হবে পরবর্তীতে, আপনাদেরকে আগে থেকে বলে দিই, আপনারা একটু খোঁজ করে দেখেন তো একজনের নাম বলতে পারবেন যে নিজে দেখে সেটা লিখে ফেলেছে যে আমি নিজে দেখেছি ক্রুশবিদ্ধ হওয়ার ব্যাপারটা এবং এই হচ্ছে আমার লেখা এবং এই লেখাটা আমাদের কাছে এখন মজুদ আছে, এরকম পারবেন আপনি সংগ্রহ করতে পারবেন না, কারণ এগুলোর অস্তিত্বই নেই। যা আছে সেগুলো হচ্ছে গুজব। এই গুজবের পরিপ্রেক্ষিতে আমাদের কাছে কি আছে? ঐতিহাসিক বর্ণনা আছে। ইসলামের অনেক পূর্বেই এই খ্রিস্টানরাই লিখে গেছে যীশু খ্রিস্ট একটা গাছের উপরে বসে আছেন তার সঙ্গে নিয়ে এবং হাসছেন এবং বলছেন ওই দেখো বোকারা কি করছে। তারা
সাইমন দে সাইরিন যে আছে, ওকে নিয়ে শুলে চড়াচ্ছে, আর বুঝতে অনুমান করছে যে আমাকে তারা নাকি ক্রুশবিদ্ধ করছে। এইরকম ঐতিহাসিক বর্ণনা আছে ইসলাম ইসলাম বলতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বেই তাদের বইগুলোতে এরকম আছে। তাদের যে পণ্ডিত যারা আছেন, তাদের যে চার্চ ফাদাররা, যেমন ইরেনিয়াস বা অরিজিন, তারা এরকম বলেছেন যে যীশু খ্রিস্ট সত্যিকার অর্থেই মারা গেছেন কিভাবে? ক্রুশবিদ্ধ হয়। যারা এরকম বিশ্বাস করে না তারা তো আনাথেমা, তাদেরকে মানে আমরা এক্সকমিউনিকেট করব, এরকম এগেইনস্ট হেরেসি এরকম লিখেছেন যে কিছু কিছু সম্প্রদায় আছে বাতিল ফিরকা, এদের কথা আপনারা কান দিয়েন না, এদের কথা বিশ্বাস করবেন না, কারণ যীশু খ্রিস্ট আসলে সত্যিকার অর্থেই কি হয়েছেন? শুলে ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন। এটা কি প্রমাণ করে? যে একজন চার্চ ফাদার এই ফিজিক্যাল ক্রুসিফিকশনকে প্রতিষ্ঠা করার জন্য সমাজে দেখেছেন কি অনেক লোকেরা তা অস্বীকার করছে, অন্যভাবে বিশ্বাস করছে যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হন নাই, যার কারণে উনি এই সমাজে যাতে এই ধরনের যে একটা বিশ্বাস যাতে না ছড়ায়, উনি বলছেন না, আমাদের বিশ্বাস হচ্ছে যে এরকম, তারা যে বলে যে উনি ক্রুশবিদ্ধ হন নাই, এরকম না। তাহলে কি আমরা পেলাম? যে খুব পূর্ব সময় থেকেই, যীশু খ্রিস্টের সময় থেকেই, অনেক পরবর্তী সময় না, এই বিশ্বাসটা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ছিল, এমনভাবে প্রতিষ্ঠিত ছিল যে এগুলো এমনকি তাদের যে পণ্ডিত যারা আছেন, এই যে চার্চ ফাদাররা, তাদের কানেও পৌঁছেছে এমনভাবে যে এই শুভা, এটা হচ্ছে একটা সংশয়, এই সংশয় দূর করার জন্য তারা উঠে পড়ে লেগেছেন, বই লিখেছেন। বুঝতে পেরেছেন? এটা কিন্তু শুধুমাত্র একজন দুজনে এরকম বিশ্বাস করেনি, অনেক মানুষ বিশ্বাস করেছে, সমাজের মধ্যে ছড়িয়ে আছে। তাহলে আমরা কি জানলাম? একটা হচ্ছে গুজব, সরকারি সহায়তায় সেই গুজবকে প্রাধান্য দেওয়া হচ্ছে, মার্ক, মাথিউ, লুক এগুলো লেখা হচ্ছে। আর একটা হচ্ছে ঐতিহাসিক সত্যতা, যেখানে লোকজন আসলে সত্যিকার অর্থেই সেটা বিশ্বাস করেনি যে সত্যিকার অর্থেই শুলে ক্রুশবিদ্ধ হননি। হুম? এখন এই দুটো মতবাদ নিয়ে কি করছেন ওরা? ওরা বলছেন না, এটা হচ্ছে আমাদের মতবাদ, এরা হচ্ছে বাতিল। কিন্তু ওই যারা এরকম বিশ্বাস করত তারা তো বলবে এরকম যে আপনারা যে মনে করেন যে যীশু খ্রিস্ট শুলে ক্রুশবিদ্ধ হয়েছেন, এটা বাতিল ফিরকা। যেমন প্রটেস্ট্যান্টরা ক্যাথলিককে বলতে পারে ভাই আপনারা তো ভুল, এবং ক্যাথলিকরা প্রটেস্ট্যান্টদেরকে বলতে পারবে আপনারা তো ভুল। তাদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হবে না? তাহলে এখানে সমাধানটা কোত্থেকে আসবে? এইজন্য আল্লাহ বলছেন যে তাদের এগুলো হচ্ছে যন, এক ধরনের অনুমান, এক ধরনের আন্দাজ। এই যে তাদের একটা আমরা বাংলা আর কি বলি এখানে? আন্দাজিত, তাই না? যন এখানে কাতই না, এটা নিশ্চিত না। এটা শুধুমাত্র তাদের একটা অনুমান মাত্র, অনুমান সাপেক্ষে তারা এই যে গুজবের কারণে সেগুলো এই ইনফরমেশনটা নিয়ে নিচ্ছে। এবং ইতিহাস যারা পড়াশোনা করে, সেকুলার হিস্টোরিয়ান, তারা যেহেতু মুজিজা বা মিরাকেলে বিশ্বাস করে না, তারা এই যে সাহিত্যগুলো, গুজবের যে সাহিত্যগুলো চলে এসেছে বাইবেলের মাধ্যমে, সেগুলো তারা সত্য হিসেবে ধরে নিচ্ছে যে একজন মানুষকে যদি এরকম শুলে ছড়ানোর একটা কি করা হয়, কনস্পিরেসি বলেন বা একটা প্ল্যান করা হয়, তাহলে ওই লোকটা তো মারা যাবে, কারণ ক্রুশবিদ্ধ হলে তো মারা যাবে। কিন্তু দেখেন কতক্ষণ পর্যন্ত তাদের বর্ণনা অনুযায়ী ওই লোকটা ক্রুশবিদ্ধ ছিলেন? মাত্র কয়েক ঘন্টা। এই কয়েক ঘন্টা তো মানুষ মারা যায় না ভাই। আপনি যদি বিদ্ধ হওয়ার ব্যাপারটা দেখেন, ক্রুসিফিকশনের ব্যাপারটা দেখেন, ক্রুসিফিকশনের মেইন যে শাস্তির পদ্ধতি হচ্ছে ধীরে ধীরে মানুষকে কষ্ট দিয়ে তাকে আস্তে 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 করে মারে দেওয়া। ওই যে মানুষ বলে না, তোমাকে ধীরে ধীরে মারবো, একটা কথা আছে না এরকম? একদিনে মারবো না, একসাথে মারবো না, ধীরে ধীরে তুমি ব্যথা যেতে বুঝতে পারো, এরকম। এই যে বিদ্রোহী যারা ছিল এই রোম সাম্রাজ্যে, এরকম বা কিছু কিছু এই তীফ যারা ছিল এরকম, তাদেরকে এই ডিটারেন্ট হিসেবে মানুষ যাতে বুঝতে পারে যে এই কাজগুলো হচ্ছে অন্যায়, সমাজে সেগুলো গ্রহণযোগ্য নয়, রাষ্ট্রীয়ভাবে সেগুলো অপরাধ, তাদেরকে সাথে সাথে এই শিরোচ্ছেদ এরকম করা হতো না, তাদেরকে শুলে ছড়িয়ে রাখা হতো। অনেক সময় নিয়ে তারা কি করতো, এই যে এক ধরনের শ্বাস প্রশ্বাস, যেমন হাত পায়ে প্যারেক মেরে ওদেরকে রাখা হতো, নিজের বারে কি হতো, এগুলো কি হতো, তাদেরকে অনেক কষ্ট হতো যে কিভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারতো না। এই শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য এফিক্সেশন, এগুলোর কারণে ধীরে 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 আস্তে আস্তে কি হতো, তারা এই শ্বাস প্রশ্বাসের সমস্যার কারণে ভুগে পরে পরে মারা যেত। অনেকগুলো মেকানিজম আছে, এগুলো হচ্ছে ধীরে ধীরে মানুষকে শাস্তি দিয়ে হত্যা করার একটা উপায়। তাদের বর্ণনা অনুযায়ী যীশু খ্রিস্ট মাত্র কয়েক ঘন্টা ছিলেন, মাত্র কয়েক ঘন্টা, বেশি সময়। ওই সময় কেউ মারা যেতে পারে না। এবং রোমান যে সোলজাররা কি করতো জানেন? যাদেরকে ক্রুশে শুলে চড়ানো হতো, তারা তাদের হাত পা ভেঙে দিত, যাতে এই হাত পা ভেঙে দিলে তো তাদের তো নিজের যে মাসল গুলো আছে, ওই মাসল গুলো দিয়ে সে এভাবে শক্ত হয়ে দাঁড়াতে পারতো না, যাতে সে শ্বাস নিতে পারবে এরকম। কারণ তার তো হাত পা ভেঙে গেছে, এখানে সে এমনি তার শরীর বার তার উপর পড়ে গেছে। এই কিসের উপরে সে একটা আছে? ওই প্যারেকের মধ্যে। কিন্তু তাদের বর্ণনা অনুযায়ী বাইবেলে এই যীশু খ্রিস্টকে কিন্তু এইরকম ভাবে হাত ভেঙে দেওয়া হয়নি। তাহলে তো উনি পুরোপুরি সবল এমন ভাবে। তাহলে সায়েন্টিফিক্যালি একজন মানুষ মারা যেতে পারে না,
এই অবস্থা দেখুন। যদিও এটা আমরা বিশ্বাস করি না ওনাকে শুলে চড়ানো হয়েছিল, আমরা এটা এই যে ওমা সালাবুহু, তাকে শুলেই চড়ানো হয়নি, তাহলে তাদের বর্ণনা অনুযায়ী ওটা অসম্ভব মারা যাওয়া। আর আমাদের বর্ণনা হচ্ছে কি, এটা তানজিলুম মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তানজিল। আল্লাহ একবার বলে দিয়েই যথেষ্ট যে না এরকম হয়নি। হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের কোরআনের একটা ভাষাশৈলীর একটা অংশ, এখানে বারবার রিপিট করতে হবে না। ওইখানে শুধুমাত্র এইখানে এই 40টা ওয়ার্ডের মধ্যে আছে, এই আয়াতের মধ্যে এই 40টা ওয়ার্ড দিয়েই সম্পূর্ণভাবে এই যে ক্রুসিফিকশনের প্রাধান, তাদের যে প্রাথমিক একটা মৌলিক ইমানের একটা স্তম্ভ যে যিশু ক্রুশবিদ্ধ হয়ে গেছেন, সেটাকে সম্পূর্ণভাবে ডিবাঙ্ক করা হয়েছে শুধুমাত্র একটা আয়াত দিয়ে। এতটুকু কোরআনের এই পাওয়ার। এই জন্য অনেকগুলো আয়াত প্রয়োজন হবে না, 6টা আয়াত, 6টা রেফারেন্সের প্রয়োজন। এখানে তো ভাই রেফারেন্স না, আমরা তো কোরআনকে বলছি মুহাইমিনান, কোরআনকে বলছি এখানে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে আমাদের প্রমাণ। কিন্তু বাইবেলকে আমরা প্রমাণ হিসেবে নিচ্ছি না, রেফারেন্স দিলে তো হবে না। এই বাইবেলের তো কোনো প্রমাণই নেই এটা স্রষ্টার পক্ষ থেকে এসেছে। আজ পর্যন্ত আমরা দেখতে পেলাম না কেউ প্রমাণ দিতে পারছে আমাদেরকে। এই যে স্যার ভাই কবে থেকে আপনি যাচ্ছেন স্পিকার শুনছি? আমি তো যাচ্ছি ভাই অনেক দিন থেকে, আপনি হয়তো ভাই আপনার জন্মের অনেক আগ থেকে আমরা যাচ্ছি। আজ পর্যন্ত একটা মানুষ প্রমাণ দিতে পারছে না যে এটা স্রষ্টার পক্ষ থেকে এসেছে, এরকম দলিল আছে ওখানে। তারা নিজেই স্বীকার করে এগুলো হচ্ছে ইন্সপিরেশন, ইন্সপায়ার্ড, রিটেন বাই ম্যান, মানুষের দ্বারা লিখিত, এবং এই যে হোলি স্পিরিট বা পবিত্র আত্মার মাধ্যমে তারা কোনোভাবে একটু ইন্সপায়ার্ড হয়ে গেছে, ইন্সপিরেশন এসেছে তাদের মধ্যে একটা, কি বলবেন আপনি ইন্সপিরেশনের এখানে খেয়াল চলে আসা, স্বপ্ন দেখা, এগুলো তো এইরকম। এই হচ্ছে তাদের ধর্মগ্রন্থের প্রকৃত অবস্থান। এবং যেই ধর্মগ্রন্থে আমরা কি দেখি, যখন আমরা তাদেরকে পর্যবেক্ষণ করি, ওইখানে আমরা দেখি যে যারা লিখেছেন, যেমন প্রথম গসপেলটা হচ্ছে মাতিউর গসপেল, ওই গসপেলে আমরা কি দেখি ভাই ওখানে, যে মাতিউ মিথ্যাচার করছেন, মাতিউ ইতিহাসকে বিকৃত করছেন, ম্যাথিউ এই নতুন নতুন খামখেয়ালি কি বলে নিজের মতো করে মানিয়েছেন ভবিষ্যৎবাণী, যেগুলো অস্তিত্বই ছিল না, এরকম ঐতিহাসিক বর্ণনা করেছেন যেগুলো কেউ বর্ণনাই করেনি, এগুলো এমন বর্ণনা করেছেন। এগুলো স্টাডি করলে আমরা কি বুঝতে পারি যে এই যে বাইবেল, এটা কোনোভাবেই রিলায়েবল কোনো ঐশী গ্রন্থ হতে পারে না। এটা মানুষের দ্বারা রচিত, এবং যে মানুষগুলো রচনা করেছে তাদের সম্পর্কে তো আমরা জানি না তারা কি আসলে সত্যবাদী ছিল কিনা, তাদের মেমোরিটা কিরকম ভালো মেমোরি ছিল কিনা। আমাদের হাদিসের স্ট্যান্ডার্ড যদি নিয়ে আসি, তাদের যে ক্যারেক্টারিস্টিক ছিল, আসলে কি সত্যিকার অর্থে একজন সত্যবাদী মানুষ ছিল নাকি মিথ্যাচার করতো, তারা কোনো প্রমাণ নেই। অন্য কোনো কারো কাছ থেকে আপনি সেই প্রমাণ পাবেন না। আশেপাশে যারা মানুষ ছিল তাদের ওই সময় আপনাকে বলবো না যে এই দেখেন মাতিউ তো অনেক সত্যবাদী লোক ভাই, আমরা তার কথা শুনেছি সব সময়, কখনো মিথ্যা কথা বলতে দেখিনি। এরকম কোনো কাজই আপনি পাবেন না, কোনো সোর্স আপনি পাবেন না। তার যে মেমোরি যে ল্যাপস হয় নাই, তার যে স্মরণশক্তি চলে যায় নাই, প্রবল প্রখর স্মরণশক্তি ছিল, তার কোনো প্রমাণ নেই। বরং ঠিক উল্টোটা আমরা পাই যে সে ইতিহাসকে বিকৃত করেছে। যেখানে সে জিনিওলজি নিয়ে এসেছে প্রথম পৃষ্ঠাতে, এরকম অনেকগুলো ইতিহাসকে বিকৃত করে কিছু মানুষকে সে বাদ দিয়েছে। কাকে বাদ দিয়েছে? যে মানুষগুলো যদি তার জিনিওলজিতে থাকে, তাহলে কিন্তু তার এই জিনিওলজিতে যীশু খ্রিস্টকে ডেভিড যিনি আছেন তার পুত্র মানাতে পারেন না। এই প্রথম পৃষ্ঠাতে এরকম আছে। উনি বলছেন যীশু খ্রিস্টকে বলা হচ্ছে, ওনাকে বলা হয়েছে আমাদের এখানে, আমাদের এই পূর্ববর্তী যে তাওরাতে এরকম ছিল যে তাকে বলা হবে নাজারিন, এটা নাকি একটা ভবিষ্যৎবাণী ছিল। এই যে নাজারিনের ভবিষ্যৎবাণীটা, এটা বানোয়াট, সম্পূর্ণ বানোয়াট। তার কোনো অস্তিত্ব আপনি পাবেন না এই বাইবেলের পুরাতন নিয়মে। ওল্ড টেস্টামেন্টে কোথাও নেই। এই 2000 বছর ধরে খ্রিস্টানরা খুঁজছে কোথায় সেই ভবিষ্যৎবাণী, বুঝতে পারছে না। এই জন্য আমরা বলি যে এই যে বাইবেলকে তো কোনোভাবেই স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেওয়া যায় না। বাইবেল হচ্ছে আমাদের যে দঈফ যেগুলো হাদিসগুলো আছে তার চেয়েও আরো দঈফ বলতে পারেন। দঈফ হাদিসও তো একটা ইসনাদ আছে ভাই। আমাদের যে বানোয়াট যেগুলো হাদিস, আমরা জাল হাদিসগুলো আমরা বলি, সরি দঈফ না, মাউদু, আফওয়ান, মাউদু যেগুলো আছে বানোয়াট, তারও তো কিছু কিছু সনদ পাওয়া যায়, কে বর্ণনা করেছে। যদিও এই বর্ণনাকারের মধ্যে অনেক মৃত্যু থাকতে পারে, এই জন্য এগুলো বানোয়াট হয়ে গেছে সনদের ক্ষেত্রে, কিন্তু তাদের তো এরকম কোনো কিছু নেই, কোনো সনদই নেই, বুঝতে পেরেছেন? দঈফ এবং মধুর যে একটা অবস্থানটা, ওইখানে বাইবেলের অবস্থান এরকম। তাহলে এই স্ট্যান্ডার্ড দিয়ে আপনি বিচার করবেন কোরআনকে, এটা হতে পারে না। এই জন্য কোরআন হচ্ছে এমন, তার স্বকীয় গুণাগুণে এমন বৈশিষ্ট্যে মহিমান্বিত, এই যে আল কোরআন আল করিম, যে সেটা প্রমাণ করে নিজেই আল্লাহর পক্ষ থেকে এসেছে, এবং অন্যান্য যা কিছু আছে এখানে তার সঙ্গে যদি মিলে না, এগুলো হচ্ছে বাতিল। যদি কোরআনের বিপক্ষে যায় কোনো ঐতিহাসিক বিবরণ, সেই ইতিহাস হচ্ছে বাতিল, কারণ ইতিহাসে আপনি পেয়ে যেতে পারছেন না। কিন্তু কোরআন আল্লাহর সেই জ্ঞান থেকেই তিনি বুঝাচ্ছেন এখানে, যেটাই হচ্ছে প্রকৃত ইতিহাস যেরকম হয়েছিল, এবং মানুষ সেই ইতিহাসকে বিকৃত করেছে। বুঝতে পেরেছেন ব্রাদার আলিফ? জি, বুঝতে পেরেছি ভাই। তাহলে আপনার কথা থেকে আমি দুটো প্রশ্ন পেয়েছি। সেটা হলো, আপনি বলেছেন যে যিশু ক্রুশবিদ্ধ হননি, ব্যাখ্যাও দিলেন, প্রমাণও দিলেন। তাহলে এখান থেকে কি আমি দাবি করতে পারি না, যেহেতু তিনি মারা যাননি,
আর তিনি জন্মেছেন একজন পিতা ছাড়া। আমরা জানি ঈশ্বরের পিতা হয় না, ঈশ্বর কখনো মরে না। তাহলে তো এখানে দাবিও করা যেতে পারে যে যিশুই হলো ঈশ্বর। আবার আরেকটা 2 নম্বর পয়েন্ট, সেটা হলো ক্রুশবিদ্ধে মারা গেছে এটা কেউ দেখেনি, মার্ক দেখেনি, আহ তারপরে হচ্ছে মিথ্যাবাদী মথিও দেখেনি, লুকও দেখেনি, এমনকি যোহনও দেখেনি। তাহলে একই প্রশ্ন তো আমি আপনাকেও করতে পারি, এটা তো আপনিও দেখেননি, আমাদের পূর্বপুরুষ তারাও তো দেখেনি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন একটু পরে আসছে, আমি পুরোপুরি বুঝতে পারছি না আপনার প্রশ্নটা আসলে কোহেরেন্ট কিনা। প্রথম প্রশ্নে চলে আসি, যীশু খ্রিস্টের পিতা নেই, হ্যাঁ, তাহলে এটা কিভাবে অটোমেটিকলি প্রমাণ করে যে উনি ঈশ্বর? আদম আলাইহিস সালামের কি পিতা আছে? বাইবেলের বর্ণনা অনুযায়ী, শুধু কোরআনের না, বাইবেলের বর্ণনা অনুযায়ী আদম আলাইহিস সালামের কোনো পিতা নেই, তাহলে উনি কি ঈশ্বর? না, কিন্তু উনি তো মারা গিয়েছেন, কিন্তু যিশু তো মারা যাননি। আচ্ছা আচ্ছা, উনি মারা গিয়েছেন। মিল্কিজেডেক, তার না আছে পিতা, না আছে মাতা, না আছে কোনো জিনিওলজি, না আছে কোনো শুরু, না আছে কোনো শেষ, তিনি কি ঈশ্বর? বাইবেল অনুসারে বাইবেল অনুসারে, হিব্রিউস, বুক অফ হিব্রিউস। না, আপনি বলছেন ভাই একজন নিশ্চয়ই না। মানুষের শুরু নেই, একজন মানুষকে, একজন সত্তা, তার শুরু নেই, শেষ নেই, বাবা নেই, মা নেই, হ্যাঁ, তার কোনো জিনিওলজিও নেই, এই যে বংশ পরিচয় নেই, তাহলে তাকে আপনি বলছেন একজন মানুষের বাবা নেই, তাকে ঈশ্বর মনে করছেন? কম্পারেটিভলি, তুলনামূলকভাবে আরেকজন মানুষের বাবা তো নেই, তার মাও নেই। যীশু খ্রিস্ট তো মা ছিলেন, কিন্তু ওই লোকটার মাও নেই, বাবাও নেই। ওই লোকটার তো এমন, তার তার কোনো শুরুও নেই, শেষও নেই, ইটার্নাল, নো বিগিনিং, নো এন্ড, নো জিনিওলজি, নো ফাদার, নো মাদার। তাহলে তো আরো বড় ঈশ্বরেনি। শুনেছেন এমন কোন খ্রিস্টান যে এই মিল্কিজেডেককে ঈশ্বর হিসেবে মানছে না? এই হচ্ছে দ্বিচারিতা, এটা হচ্ছে এক ধরনের ডাবল স্ট্যান্ডার্ড হিপোক্রেসি। আচ্ছা, আপনার দ্বিতীয় প্রশ্ন কি ছিল? স্যার 1 মিনিট স্যার, কিন্তু তাকে তো স্যার যিশুর মতো মানে উচ্চ মাকাম দেওয়া হয় নাই, তার কারণে তাকে হয়তো বা ঈশ্বর বলে সম্বোধন তাহলে করা হয় নাই। একজনকে উচ্চ মাকাম দিলে সে ঈশ্বর হয়ে যাবে? আপনাকে উঁচু মাকাম দেওয়া হলো, আপনি ঈশ্বর হয়ে যাবেন? যাকে উঁচু মাকাম দেওয়া যায় মনসুর ভাই, যাকে উঁচু মাকাম দেওয়া যায়, তার মানে তো তার নিজের নাই, তাকে অন্য কেউ দিচ্ছে, তাহলে সে মুখাপেক্ষী হয়ে গেল। সে তো ঈশ্বর হতে পারে না, সে তো মুখাপেক্ষী কারণ হয়ে গেল। ঈশ্বর নিজের গুণে গুণান্বিত, উনি এগুলো অন্য কারো কাছ থেকে গুণ নেন না। যাকে দেওয়া হলো তার তো ছিল না বলেই তো সে নিতে পারছে। এই যে মাকাম, তা তো আগে ছিল না। আপনি এইভাবে যদি বলেন তাহলে আরো উল্টোটা প্রমাণ করে যে উনি ঈশ্বর হতেই পারেন না। আপনার দ্বিতীয় কোশ্চেনটা কি ছিল আলিফ ভাই? জি, দ্বিতীয় প্রশ্ন ছিল এই যে আপনি যে বললেন যে ক্রুশবিদ্ধে মারা গেছে এটা কেউই দেখে নাই, মিথ্যাবাদী মথিও দেখে নাই, ও আচ্ছা আচ্ছা, মার্কও দেখে নাই। দেখেনি। হ্যাঁ, মানে কেউ দেখেনি এটা তো না, মানে যারা লিখেছে কি এদের মধ্যে তারা দেখেনি। হ্যাঁ। জি, এই যে যিশুকে যে ক্রুশবিদ্ধ করা হয়েছে, খ্রিস্টানদের কথা বাদে দিলাম, তারা কেউই দেখে নাই, তারা আন্দাজে লিখেছে। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা তো দেখি নাই, এমনকি আমার নবী, আমরা তো বিশ্ব লিখিনি নবী তো মুহাম্মদ এটা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আচ্ছা, নাই। আমরা কি কোরআন লিখেছি? কোরআন তো না, আমাদের কাছ আমরা থেকে কোরআন আসেনি। লিখিনি, আমরা হ্যাঁ, কোরআন আসছে কার কাছ থেকে? রব্বুল আল্লাহর পক্ষ আলামিন। থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হ্যাঁ, মাধ্যমে। রব্বুল আলামিনের কাছ থেকে এসেছে। উনি সবকিছু জানেন, সবকিছু দেখেন, ওনার কাছ থেকে এসেছে। কিন্তু বাইবেল যে যারা লিখেছেন ওরা সবকিছু জানেন না, ওরা আন্দাজের মাধ্যমে লিখেছেন। এখানেই পার্থক্য। আল্লাহর কাছ থেকে, রব্বুল আলামিনের কাছ থেকে যে কোরআন এসেছে, এটা তো আমরা শুধু দাবি করি না, এটা প্রমাণ করি ভাই। এই যে কোরআন আমরা প্রতি সপ্তাহে আমরা বলছি, এটা যদি আল্লাহর কাছ থেকে না আসতো তাহলে তো কোরআনের মতো একটা সূরা, বা কোরআনের মতো 10টা সূরা, বা কোরআনের মতো একটা কোরআন তৈরি করতে পারতো মানুষ। কেন করতে পারছে না? কেন করতে পারছে না? এই চ্যালেঞ্জটা তো আমরা দিচ্ছি। এই চ্যালেঞ্জেই তাদের সামনে সেটা পরিষ্কার করে দিচ্ছে যে এই কোরআন মানুষ রচিত হতেই পারে না। কারণ মনুষ্য রচিত কোরআন হলে আরেকজন মানুষ সেটা রচনা করতে পারতো না? অবশ্যই পারতো। কিন্তু যেহেতু কোনো মানুষই করতে পারছে না, তাহলে কোরআনের যে দাবি, যেটা হচ্ছে তানজিলুম মিনাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা তানজিল, একটা রেভেলেশন, ঐশী গ্রন্থ যে আল্লাহর কাছ থেকে এসেছে, সেটাই অনিবার্যভাবে এটা প্রমাণ হয়ে থাকে। এই জন্য আমরা যখন বলি যে বাইবেল হচ্ছে মানুষের রচনা আর আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরআন, এর মধ্যে অনেক পার্থক্য। যেহেতু রব্বুল আলামিনের কাছ থেকে এসেছে, এই জন্য আমরা জানি বা জানি না, ইতিহাসে কি হলো জানি না, সেটা কোনো ব্যাপার না। আল্লাহ সর্বজ্ঞানী, উনি জানেন ইতিহাসে কি ঘটেছে না ঘটেনি। এই জন্য এখানে এই ধরনের প্রশ্ন অত্যন্ত দুর্বল, এবং এগুলো কোনো এই ক্রিটিক্যাল থিঙ্কিং যারা করে তাদের কাছে কোনোভাবেই এটা কোনো প্রভাব ফেলতে পারে না। বরং এই যে খ্রিস্টান পাদ্রী বা মিশনারি যারা আছেন, তারা কিন্তু মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে, মানুষের ক্রিটিক্যাল থিঙ্কিং এর অভাব নিয়ে, মানুষের এই যে এই তাদের ধর্মগ্রন্থের ব্যাপারে জ্ঞানের ঘাটতি দেখে এগুলো নিয়ে কিন্তু একটা এক্সপ্লয়টেশন, একটা অ্যাবিউজ করে মানুষকে, এইটা কি করে ডিসেপশনের সাথে তাদের খ্রিস্ট ধর্মের দিকে আকর্ষণ করে। কিন্তু আমরা যখন মুসলিম যখন আমরা মানুষকে দাওয়াত দিই ইসলামের দিকে, আমরা বলি যে আপনারা সজাগ হন, জাগ্রত হন, মস্তিষ্ক খাটান, বুদ্ধি খাটান, ইন্টেলেক্ট খাটান, কাটিয়ে চিন্তা করুন যে ইসলাম সত্য কিনা। হ্যাঁ, আপনি জ্ঞান অর্জন করুন, ওই জ্ঞানের মাধ্যমে দেখুন ইসলাম সত্য কিনা। কিন্তু অন্যরা কি করবে? আপনি বলবেন আরে ভাই এসব চিন্তা করবেন না,
হ্যাঁ, অন্ধভাবে বিশ্বাস করে নেন। এখানেই পার্থক্য ইসলামের সাথে। এই জন্য মানুষ আজকে কেন এই পশ্চিমা বিশ্বে কেন ইসলাম সর্বাধিক এই যে ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজন, এথিইজম একদিকে রিলিজন, খুব ইরিলিজন বলতে পারেন, রিলিজনে বলতে পারেন, এথিইজম যে আইডিওলজিটা খুব গ্রো করছে, খুব প্রসার হচ্ছে, এবং একই সাথে সাথে ইসলাম সেই দিকে গ্রসর হচ্ছে ফাস্টেস্ট। সব ধর্ম থেকে, সব যে ধর্মীয় আইডিওলজি আছে তার মধ্যে ইসলামের গ্রোথ এটা হচ্ছে সবচেয়ে বেশি, সবার থেকে বেশি। কেন? এই পশ্চিমা দেশে কেন মানুষ ইসলাম গ্রহণ করছে? এই তো গত বৃহস্পতিবার ফ্রান্সের একজন মহিলা, একজন সিস্টার সঙ্গে আমাদের আলোচনা হলো আমাদের দাওয়া ইংরেজি স্ট্রিমে, এবং আমাদের লাইভ স্ট্রিমে উনি ইসলাম কবুল করলেন। কেন? আজকে এই পশ্চিমা বিশ্বে শিক্ষিত মানুষরাই মুসলমান হচ্ছে। আমরা চাই এরকম মানুষ শিক্ষা নিয়ে ইসলাম গ্রহণ করুক, তাদের মতো না যারা মানুষকে ডিসেপশন করে, বলেন এই যে ভাই আপনি দেখেন আপনার তো কোনো এই কি আছে, টাকা পয়সা কিছু নেই, জমি জমা কিছু নেই, আপনি তো এইখানে ঋণ অবস্থায় আছেন, আমরা আপনাকে সাহায্য করি, ওরা তো খুব খুশি। হ্যাঁ, এই সাহায্য পেয়ে কাজ পেলো, টাকা পেলো, ঘর বানিয়ে দিল, চিকিৎসা করলো, তারপরে বললেন আমাদের কাছে আসেন ভাই, এগুলো তো আমাদের যীশু খ্রিস্টের মাধ্যমে করেছি, হ্যাঁ যীশু খ্রিস্টকে মেনে নেন। এই হচ্ছে তাদের প্রতারণা। এগুলো আগে করতো। এখন আলহামদুলিল্লাহ এই যে আমাদের যে আলোচনা হচ্ছে, যেমন এক বাংলাতে হচ্ছে, ইংরেজি হচ্ছে, এই আলোচনা আপনারা বাংলাদেশ থেকে শুনতে পাচ্ছেন। চট্টগ্রামে যান, এই কুমিল্লাতে যান, যে জায়গাতে যান না কেন, আপনি আপনার মোবাইলে আপনি এই আলোচনাগুলো আপনি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। তাহলে তাদের যে এই যুক্তিগুলো, এগুলো আপনি নিজেই সেগুলো খণ্ডন করতে পারবেন, কারণ এখন তারা এই প্রতারণা করতে পারবেন। তাদের প্রতারণার স্বরূপটা বদলে গেছে, অন্যভাবে তারা প্রতারণা করছে, কিন্তু এভাবে আর প্রতারণা করা যাবে না। ওকে ভাই, আর কোন প্রশ্ন আছে? তাহলে আমার না, ধন্যবাদ। আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি, আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কিছু মনে করবেন না, আমি নাস্তিকও না খ্রিস্টানও না, জানি তো ভাই, আমি তো জানি আপনি তো আমাদের সাথে আরো এসেছেন। এগুলো দিয়ে আপনি যখন আলোচনা করবেন ইনশাআল্লাহ খ্রিস্টানদের সাথে, আপনার উপকার আসবে ইনশাআল্লাহ। আর খ্রিস্টান যারা আমাদের এই প্রোগ্রামগুলো দেখছেন তারাও জেনে নেবেন যে তাদের দুর্বল এই যে যুক্তি কতটুকু দুর্বল। জি, এই জন্য প্রশ্নটা করলাম, যাতে কোনো খ্রিস্টান আমাকে প্রশ্ন করলাম বিষয়টিকে কিভাবে হ্যান্ডেল করব, এটা জানার জন্য আর কি আপনাকে প্রশ্নটা করা। আল্লাহ ক্ষমা করুক, আমি শিরক করতে চাই নাই। না, আমি বুঝেছি তো ভাই, এটা তো আপনার কোনো উদ্দেশ্য এরকম ছিল না। আপনি আমাদের সঙ্গে আরো আলোচনা করেছেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে ভাই, আপনি ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।